একজন কৃষক সারা জীবন কর্ম করে তার ছেলেকে মানুষ করে লেখাপড়া শেখায় এবং চাকরির জন্য সেই ছেলেটি শহরে চলে যায়। শহরে যাওয়ার পর প্রায় 2 বছর ধরে ছেলেটির কোনো খোঁজ খবর নাই, শুধু মাঝে মধ্যে ইমেল করে। আর এদিকে ছেলেটি যে বাসায় থাকে সেই বাসার একজন প্রাইভেট কারের ড্রাইভার প্রয়োজন পড়ে, আর সেখানে একজনের চাকরি হয়। সে হচ্ছে ওই ছেলের গ্রামের লোক। ওই প্রাইভেট কার ড্রাইভার কয়েকদিন চাকরি করার পরে হঠাৎ করে দেখে কাসিম চাচা ছেলেকে দেখে এবং তার সাথে একটি মেয়ে ঘোরাঘুরি করে। তা দেখে সে হতভম্ব হয়ে যায়। তাৎক্ষণিকভাবে কাসিম চাচার সাথে যোগাযোগ করে এবং বিস্তারিত বলে, আপনার ছেলের সাথে সবসময় একটি মেয়েকে দেখা যায়, আপনার ছেলে কি বিয়ে শাদী করে ফেলেছে নাকি? তখন ওই বাবা কাসিম চাচা বললেন, না, আমার ছেলে আমাকে তো না বলে বিয়ে করবে না। খবরটি পেয়ে কাসিম চাচার মনে অস্থিরতা শুরু হয়ে গেল। তাই কাসিম চাচা সিদ্ধান্ত নিয়ে ফেলল যে তিনি ছেলেকে দেখতে যাবেন। সরাসরি ছেলেকে কিছু না জানিয়ে রওনা হয়ে যান। গ্রামের কাসিম চাচা তার নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো। গিয়ে দেখল তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। ছেলে বাবাকে দেখে অবাক হয়ে গেল। এখন কি করবে কোনো কিছু না ভেবে বাবার সাথে তোমার জন্য আচরণ করলো এবং রাতে 3 জন যখন একসাথে ডিনার টেবিলে বসলো, গল্প করতে করতে বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে ঘাবড়ে গেল, বলল, বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্কই নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড, আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু। বাপ বলল, ঠিক আছে। 2 দিন পরে বাপ নিজের গ্রামে চলে গেল। 1 সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না। আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলছো? মেয়েটি বলল, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না, জিজ্ঞেস করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে, আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো। তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন, কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি আপনার ছেলে, বলে মেলটা পাঠিয়ে দিল। আর এদিকে তার রুম পার্টনার রাগারাগি করে তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে। তারা দুজনে তুমুল ঝগড়া করতেছিল। হঠাৎ করে 1 ঘন্টা পরই বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ ওই প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। তাহলে বন্ধুরা, আজকের এই গল্প থেকে কি শিখলাম? যে বাপ বাপই হয়। বাপের চেয়ে বড় চালাক হওয়া যায় না, কারণ তারা আমাদের পৃথিবীতে আগে এসেছে। তাদের থেকে কখনো আমরা স্মার্ট হতে পারবো না। যারা বাবা মাকে ভালোবাসেন তারা অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। এরকম গল্প পেতে চাইলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ।